নমস্কার সবাইকে। আমার চ্যানেলে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সকালবেলা চোখ খুলেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এরকম ওয়েদার না আমার একদমই পছন্দ হয় না, কারণ এই ওয়েদারটা কিছু লোকের কাছে হয়তো বা এনজয় করার, আবার কিছু লোকের কাছে অনেকটাই কষ্টের। তো এইসব যত মনে পড়বে ততই কষ্ট হবে। তো যাই হোক, আজকে সকালের ব্রেকফাস্টে ছিল ফ্রাইড ম্যাগি। আর আজকে অন্যান্য দিনের থেকে অনেকটা তাড়াতাড়ি আমি স্নান করে নিয়েছিলাম, কারণ ওয়েদারটা এমনই বাজে যে যত বেলা হবে তত ঠান্ডাটা আরো বেশি লাগে। আর ওই ঠান্ডা জলের মধ্যে স্নান করা তো আরো বেশি কষ্টদায়ক। এইদিকে আমি আবার স্নান না করেও থাকতে পারবো না, তো সব দিকেই ঝামেলা। এই কারণে আমি তাড়াতাড়ি স্নানটা করে ঝামেলা মুক্ত হয়ে গেছি। আর এতদিন তো আমার স্কিন কেয়ার করা একদমই হচ্ছিল না। ব্যাপারটা হচ্ছে কুড়েমু, আমাকে ভীষণ কুড়েমুতে ধরেছে, যাই জন্য এতদিন স্টপ রেখেছিলাম। তো আজকে সকালবেলা ফ্রিজ খুলে দেখি যে অল্প করে দুধও রেখে দিয়েছিল মা। আসলে যখনই দুধ আনা হয় না, আমি আগে থেকে মাকে বলি আমার জন্য অল্প করে দুধ সরিয়ে রেখে দেবে। সেটা রাখে, কিন্তু ওই 2-3 দিন করি, তারপরে আবার জাকাত তাই সেই দুধ নষ্ট হয়ে তারপরে লাস্টে মাকে ফেলে দিতে হয়। এই জন্য রাগ করে আমিই বলেছিলাম যে থাক, আর রাখতেই হবে না। তারপরে আবার অনেক দিন পরে দেখি মা একটু রেখে দিয়েছিল, আমি জানতাম না, পরে তো দেখলাম। আর এই দুধটা স্কিনে অ্যাপ্লাই করার পর 5-10 মিনিট ওয়েট করে যাই, আর তারপরে তো ওয়াশ করে নিই। আর এইদিকে তো কনস্ট্যান্ট সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছে বলে ফার্স্টে খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু পরে মুড চেঞ্জ করে ডিম ভাত খেয়েছিলাম আমরা। আচ্ছা, এবার একটা কথা বলে নিই। এখন যে ক্লিপটা তোমরা দেখবে সেটা হচ্ছে আজ থেকে বিগত 1 মাস আগে। এই ব্লগটা তোমাদের কাছে আরো আগেই যেত, কিন্তু আমি ব্লগ করা শুরু করলাম যেহেতু অনেক দেরিতে। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একবারে বড় মার কাছে গিয়েই আমার ব্লগ করা স্টার্ট করব। তো সেই কারণে এই ভিডিওটা তোমাদের কাছে যেতে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, কোথায় এসেছি আগে সেটা বলে নিই। আমি এসেছি শান্তিপুরের একটা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ভোজবাড়ি। আর এখানে এসে সবার ফার্স্টেই আমি অর্ডার দিয়েছিলাম এখানকার মোস্ট ফেমাস ডিশ চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা না ওরাই সাজেস্ট করেছিল, আর বিরিয়ানি তো আমার মন্দ লাগে না, তাই জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম। আর এখানকার সার্ভিস কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। প্রথমত আমি আমার অর্ডার দেওয়ার 5-10 মিনিটের মধ্যেই আমি আমার অর্ডারটা পেয়ে যাই। আর দ্বিতীয়ত এখানকার খাবার কোয়ালিটিটাও না খারাপ না, ভালোই বেশ লেগেছে আমার। এই কারণেই আমি আবার অর্ডার দিই চিকেন হাক্কা নুডলস। আরে আরে, তোমরা আবার এটা ভেবো না যে বিরিয়ানি খাওয়ার পর আবার চিকেন হাক্কা নুডলস খাচ্ছে। বাবা রে, কত খাই রে। আরে নুডলসের না কোনো রকম ভিডিও করতে আমি ভুলে গেছিলাম, জাস্ট একটা ছবি ছিল আমার কাছে, তো সেটাই আমি শেয়ার করে দিলাম। আর ভিডিওটা আমি ঠিকঠাক ভাবে করতে পারিনি। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল পে করে আমি এখানে চলে এসেছি একটু ছবি টবি তুলতে। এই জায়গাটা না ভীষণই সুন্দর, ছবি তোলার জন্য তো জাস্ট অসাধারণ। তোমরা হয়তো যারা যারা গিয়েছো তারা হয়তো চেনা থাকবে। তো অনেকটাই রাত হয়ে যাচ্ছে, সেই জন্য ওখান থেকে বেরিয়ে টুকটুকি করে আবার চলে আসি স্টেশনে। আসলে স্টেশন থেকে না এই জায়গাটা টুকটুকিতে মোটামুটি 15-16 মিনিট লাগে। আর জানো তো, অনেক দিন ধরেই আমার ইয়াররিংটা খোলা ছিল, কারণ একটু স্টাইল ফাইল মারার জন্য সবসময় তো সোনার ওই রিং কানেরগুলো পরে থাকা যায় না, কিছু সময় সেগুলো খুলে অন্য কানেরগুলো পরি। ঘন ঘন মা আমাকে কানের খোলাফাড়া করতে দেয় না, কিন্তু মাঝে মাঝে ওই অকেশন পারপাসে যা একটু খোলাপাড়া হয় আর কি। আর মায়ের ইয়াররিংস খুলতে না দেওয়ার পেছনেও একটা রিজন আছে। একবার একটা বিয়ে বাড়ির কারণে আমি আমার ইয়াররিংসটা খুলে অনেক দিন ধরে বাইরে ফেলে রেখে দিয়েছিলাম, আর তারপরে যখন পড়তে যাই তখন দেখি আর কানেই হচ্ছিল না। সেই কারণে সেইবার আমার অনেক কষ্ট পেতে হয়েছিল। আর সেই টাইম তো মা ভয় পেয়ে গেছিল যে নতুন করে আবার কান ফুটো করতে হবে নাকি। আর জানো তো, এই হ্যাবিটটা আমার মতন কার কার আছে আমি বলতে পারবো না, কিন্তু আমার এই হ্যাবিটটা ছোট থেকেই আছে। যে কোনো পড়া ফার্স্টে মুখস্থ করে মাকে দিয়ে আবার সেটাকে ধরানো। আর আমার নিজের মনে হয় যে কোনো কিছু পড়ে মুখস্থ করার পর নিজে নিজে সেটা আবার নিজেকে ধরার থেকে যদি মা বা অন্য কেউ ধরে দেয়, তো সেক্ষেত্রে আরও সেটা বেশি ভালো মাইন্ডে থাকে। তো তাই জন্য আমি তো ছোট থেকেই কোনো কিছু পড়ার পর আগে মাকে দিয়ে ধরাই। আর মা ধরে না দিলে না আমার যেন মনে হয় যে পড়াটা কোথাও যেন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। তারপরে মা ধরে দেওয়ার পরে যখন মা বলেন যে হ্যাঁ ঠিক আছে আর পড়তে হবে না, হয়ে গেছে,
তখন যেন আমি আমার মনে একটা আলাদাই শক্তি পাই। যেন মনে হয় যে হ্যাঁ, এটা পরীক্ষায় যেমন তেমন করে আসলে আমি ঠিক লিখে দিয়ে আসতে পারবো। এই হ্যাবিটটা না আমার ছোটোবেলা থেকেই আছে। তো জাস্ট মনে দুটো কথা তোমাদের সাথে এইভাবে শেয়ার করে ফেললাম। পড়ার মাঝখানে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, আর বেরিয়ে হঠাৎ করে আমার অ্যাকুয়ারিয়ামের দিকে চোখ গেল। আর চোখ যেতে এরকম কিছু আবার আমাকে দেখতে হবে বলে আমি বিশ্বাস করো একটুও প্রিপেয়ার ছিলাম না। আবারও দেখি মাছটা আগের অবস্থায় ওরকম উল্টে পড়ে রয়েছে। আর এই দেখে আমি তাড়াতাড়ি করে গিয়ে আগে মাকে ডাক দিই, আর আগের দিনের মতন মা ওকে একটা ছোট্ট জায়গায় তুলে দেয়। আগের দিন যেরকম ওকে অনেক কষ্টে খাওয়ানো গিয়েছিল, কিন্তু আজকে না ও যেন খেতেই পাচ্ছে না। আর খেলেও সেই খাবারটা অটোমেটিকলি ওর মুখ দিয়ে বেরিয়ে আসছে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, ওকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করেছিলাম, কিন্তু এটাই হয়তো লাস্ট অবধি ওর আর আমাদের ভাগ্যে ছিল। অনেক কষ্টের পরেও আর ওকে বাঁচাতে পারিনি। ও বেঁচে থাকতে যে কষ্টটা পেয়েছিল, শুধুমাত্র ও সেই কষ্টটা থেকেই মুক্তি পেল। যাই হোক, ও যেখানেই থাকুক ভালো থাকুক।